भारती গোসাই বলছেন নিমাই সন্ন্যাস মন্ত্র নিতে গেলে অনেক কষ্ট করতে হয়, লোকের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা করতে হয়, সদ্রাবিহীন মাটিতে শয়ন করতে হয়। কে হয়তো তোমাকে ভিক্ষা দেবে আর কে হয়তো জোর জোর করে তাড়িয়ে দেবে। তোমার কাছে যে ভিক্ষা দেবে সে যেমন, আর যে জোর জোর করে তাড়িয়ে দেবে সেও তেমন। তুমি কি পারবে? নিমাই বলছে গোসাই কেন পারবো, আমি নিশ্চয়ই পারবো। তা গোসাই কি করছি, নিজের মায়ের কাছ থেকে গিয়ে অনুমতি নিয়ে এসে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিয়ে কি মন্ত্র নেবে বাবা? মন্ত্র নিতে গিয়েছেন, গোসাই বলছে অনিমা আমি তোমাকে কি মন্ত্র দেব, আমি তো মন্ত্র কিছুই জানি না। কেন বলেছে? ভারতী গোসাইয়ের মনে ইচ্ছা ছিল যে নিমাইয়ের কাছ থেকে প্রথমে তিনি মন্ত্র নেবেন। কেন বলছেন এটা? যেমন গুরু শিষ্যকে দীক্ষা দিতে পারে, তেমন শিষ্য কাছ থেকেও গুরু একইভাবে শিক্ষা নিতে পারে। হরিবল হরিবল। গুরু শিষ্যের মাঝে যেন কোনো তফাৎ না থাকে, তার জন্য নিমাই বলছেন গোসাই আমি স্বপ্নযুগী একটা মন্ত্র পেয়েছি, সেই স্বপ্নযুগীর মন্ত্রটি দিয়ে নিমাই গোসাইয়ের কর্ণে, আর নিমাই দিয়ে মন্ত্র গোসাই দিয়ে আবার নিমাই। এবার নিমাই ভিক্ষা ঝুলি হাতে নিয়ে নগরে নগরে গিয়ে ভিক্ষা করছে, বলছে আমায়